আসসালামু আলাইকুম। আগামী 6 জুন ভোর 5টা বাজে বাংলাদেশ সময় ভোর 5টা বাজে ব্রাজিল ইকুয়েডর ফুটবল ম্যাচ। এই ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে নতুন অধ্যায় শুরু করবেন ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ কার্লোস আনচেলত্তি। তিনি এতদিন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, বর্তমানে তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন। তিনি কোচ হয়েই ব্রাজিলের প্রথম অ্যাসাইনমেন্ট হবে এই ইকুয়েডরের সাথে ম্যাচ, এই প্রথম ম্যাচ। আর একটা ম্যাচ আছে চিলির বিপক্ষে। আপাতত এই ইকুয়েডরের সাথে ম্যাচের জন্য তিনি অলরেডি তার দল নিয়ে 26 সদস্যের দল ঘোষণা করেছেন। আলিসন বেকার রয়েছে, রদ্রিগো, এবং দীর্ঘদিন পর 1 বছর পর প্রায় কাসেমিরোকে দলে টেনেছেন তিনি। কাসেমিরো কিন্তু রিয়াল মাদ্রিদে খেলেছেন, সেই সময় তার শিষ্য ছিল, সেই সুবাদে অবশ্য তাকে হয়তো দলে নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় নেইমার দলে নাই, তিনি ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে ফেরেননি, যার জন্যই তাকে দলে রাখেন নাই কোচ কার্লোস আনচেলত্তি। তিনি প্রথমে সংবাদ সম্মেলনে তিনি ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করেছেন। তিনি বলেছেন বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে ব্রাজিলের, সেটা সময়ই বলে দিবে। আপাতত তার প্রথম টার্গেট ইকুয়েডরের ম্যাচ, বাংলাদেশ সময় 6 তারিখ ভোর 5টায়। যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তারা কেউ এই ম্যাচটা দেখতে ভুল করবেন না। সবার জন্য, ব্রাজিল দলের জন্য শুভকামনা রইল, এবং যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তাদের জন্য শুভকামনা। ব্রাজিল অনেক বর্তমানে খারাপ খেলতেছে, তারা অনেক টোলের শিকার হইতেছে, বিশেষ করে আর্জেন্টাইন যারা আছেন সমর্থক, তারা ব্রাজিলের দিয়ে নিয়ে টোল করতেছে। তো এই ম্যাচটা যেন ঘুরে দাঁড়ায় ব্রাজিল, সেই প্রত্যাশা সবার, ব্রাজিল সমর্থক যারা তাদের জন্য। আশা করি এই ম্যাচ জিতবে এবং কার্লোস আনচেলত্তির অধ্যায়টা নতুনভাবে শুরু করবে। ধন্যবাদ।